রিটার্ন জমায় যা কিছু জানতে ও জানাতে হবে। রিটার্ন জমার মৌসুম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেজন্য এখন থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে। কারণ নতুন আয়কর আইনে কিছু পরিবর্তন আনা হয়েছে। পুরনো ফরমে এবার রিটার্ন জমা দেওয়া যাবে না। আইনের নতুন ধারা অনুযায়ী রিটার্ন সাজাতে হবে। নতুন আয়কর আইনে আপনাকে বার্ষিক আয় ব্যয়ের খবর জানিয়ে তবেই রিটার্ন জমা দিতে হবে। রিটার্ন জমার মৌসুম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেজন্য এখন থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে। কারণ পুরনো ফরমে আর রিটার্ন জমা দেওয়া যাবে না। আইনের নতুন ধারা অনুযায়ী রিটার্ন সাজাতে হবে। এটি বুঝতে আপনার কিছু সময় লেগেও যেতে পারে। নতুন আইনের আলোকে আপনি কিভাবে রিটার্ন তৈরি করবেন সেটি এখানে তুলে ধরা হয়েছে। চলুন দেখা যাক কোথায় কি পরিবর্তন ঘটল। প্রথমেই বলা যায় করমুক্ত আয়ের ও সারচার্জের সীমা বেড়েছে। যাই হোক, আবার এক পাতার রিটার্ন ফরম তৈরি হয়েছে। বর্তমানে দেশে প্রায় ৯০ লাখ টিআইএনধারী আছেন। তাদের মধ্যে প্রতিবছর ৩০ লাখের মতো লোক নিজেদের আয় ব্যয়ের বিস্তারিত জানিয়ে রিটার্ন জমা দেন। রিটার্ন জমার সময় হল ১ জুলাই থেকে ৩০ নভেম্বর। করমুক্ত আয়সীমা বৃদ্ধি। ব্যক্তিশ্রেণীর করদাতারা ৩-৪ মাস আগেই চলতি ২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক করমুক্ত আয়সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ৩.৫ লাখ টাকা করার সুখবর পেয়েছেন। সেই সঙ্গে নারী করদাতা ও ৬-৫ বছরের বেশি বয়সী করদাতাদের করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করা হয়েছে, যা তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী করদাতাদের জন্য ৪,৭৫,০০০ টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের ক্ষেত্রে ৫ লাখ টাকা করা হয়। আপনার আয় করমুক্ত সীমা অতিক্রম করলেই ন্যূনতম কর দিতে হবে। সেক্ষেত্রে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটির করদাতাদের ৫,০০০ টাকা, অন্যান্য সিটির করদাতাদের ৪,০০০ টাকা এবং বিভিন্ন এলাকার করদাতাদের ন্যূনতম ৩,০০০ টাকা কর দিতেই হবে। এবারের বাজেটে সারচার্জে ধনীদের ছাড় দেওয়া হয়েছে। এতদিন ৩ কোটি টাকার বেশি সম্পদ থাকলেই সারচার্জ দেওয়া বাধ্যতামূলক ছিল। এবারের বাজেটে এই সীমা বাড়িয়ে ৪ কোটি টাকা করা হয়েছে, যাদের রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। দেশে সব মিলিয়ে ৩টি সরকারি বেসরকারি সেবা নিতে আগের মতো রিটার্ন জমার রসিদ লাগবে। গত বছর পর্যন্ত ৩-৮টি সেবা পেতে রিটার্ন জমার রসিদ লাগত। নতুন আয়কর আইনে ৫টি সেবা যোগ করা হয়েছে। সেবাগুলো হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণ, বাড়ির মালিক, নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সেবা বা পণ্য গ্রহণ, সরবরাহকারী, ট্রাস্ট, তহবিল, ফাউন্ডেশন, এনজিও, ক্ষুদ্রঋণ বিতরণকারী সংস্থা, সোসাইটি ও সমবায় সমিতির ব্যাংক হিসাব খোলা ও চালু রাখা, স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারে ভেন্ডর বা দলিল লেখক হিসেবে নিবন্ধন, লাইসেন্স বা তালিকাভুক্ত করা বা বহাল রাখা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা সরকার কর্তৃক বিভিন্ন সময়ে গঠিত এমন কর্তৃপক্ষ বা অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌরসভায় অনুমোদনের জন্য ভবন নকশার আবেদন দাখিল। আগে থেকে রিটার্ন জমার রসিদ দেওয়ার বাধ্যবাধকতা আছে, সেগুলোর মধ্যে অন্যতম হল ২০ লাখ টাকার বেশি ঋণের জন্য আবেদন করলে, ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনলে, গাড়ি থাকলে, ক্রেডিট কার্ড নিলে, সরকার থেকে ১-৬ হাজার টাকার বেশি বেতন পেলে, কোনো কোম্পানির পরিচালক বা শেয়ার হোল্ডার হলে, ব্যবসায়ী সমিতির সদস্য হলে, কারো সন্তান বা পোষ্য ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করলে, অস্ত্রের লাইসেন্স নিলে, উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ও জাতীয় নির্বাচনে প্রার্থী হলে। ৫ লাখ টাকার কম আয়ে এক পাতার রিটার্ন। বার্ষিক করযোগ্য আয় ৫ লাখ টাকার কম হলে ও সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার নিচে থাকলে এবার এক পাতার আয়কর বিবরণী জমা দিলেই হবে। এ ধরনের করদাতার জন্য এক পাতার একটি ফরম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। এক পাতার ওই ফর্মে সব মিলিয়ে ৬ ধরনের তথ্য দিতে হবে। এগুলো হচ্ছে নাম, জাতীয় পরিচয়পত্রের এনআইডি নম্বর, কর শনাক্তকরণ নম্বর, টিআইএন, সার্কেল, কর অঞ্চল, করবর্ষ, আবাসিক মর্যাদা, মোবাইল নম্বর সহ যোগাযোগের ঠিকানা, আয়ের উৎস, মোট পরিসম্পদ, মোট আয়, আরোপযোগ্য কর, কর রেয়াত প্রদেয় কর, উৎসে কাটা করের পরিমাণ, যদি থাকে, এই রিটার্নের সঙ্গে প্রদত্ত কর, জীবনযাপন ব্যয়, যেসব কাগজ জমা দিতে হবে।
আয়কর বিবরণী দাখিলের সময় প্রমাণ হিসেবে কিছু কাগজপত্র জমা দিতে হয়। এখন সেসব কাগজপত্র জোগাড় করতে হবে। এগুলোর অন্যতম হল বেতন খাতের আয়ের দলিল, সিকিউরিটিজের উপর সুদ আয়ের সনদ, ভাড়ার চুক্তিপত্র, পৌরকরের রসিদ, বন্ধকি ঋণের সুদের সনদ, মূলধনী সম্পদের বিক্রয় কিংবা ক্রয়মূল্যের চুক্তিপত্র ও রসিদ, মূলধনী ব্যয়ের আনুষঙ্গিক প্রমাণপত্র, শেয়ারের লভ্যাংশ পাওয়ার ডিভিডেন্ড ওয়ারেন্ট, সুদের ওপর উৎসে কর কাটার সার্টিফিকেট। কর রেয়াত নিতে চাইলে বেশ কিছু কাগজপত্র লাগবে। সেগুলোর মধ্যে অন্যতম হল জীবন বীমার কিস্তির প্রিমিয়াম রসিদ, ভবিষ্যৎ তহবিলে চাঁদার সনদ, ঋণ বা ডিবেঞ্চার, সঞ্চয়পত্র, শেয়ারে বিনিয়োগের প্রমাণপত্র, ডিপোজিট পেনশন স্কিমের ডিপিএস, চাঁদার সনদ, কল্যাণ তহবিলের চাঁদা ও গোষ্ঠী বীমার কিস্তির সনদ, জাকাত তহবিলে দেওয়া চাঁদার সনদ। দুই খাতের আয়ে কর অব্যাহতি। একজন করদাতাকে তার সব ধরনের আয়ের উপর কর দিতে হয় না। কোনো আয় পুরোপুরি করমুক্ত, আবার কোনো আয়ে নির্দিষ্ট সীমা পর্যন্ত কর অব্যাহতি সুবিধা মেলে। নতুন আয়কর আইনে এমন দুইটি খাত চিহ্নিত করা হয়েছে। এই খাতগুলোর মধ্যে রয়েছে সরকারি পেনশন তহবিল থেকে করদাতার গৃহীত বা বকেয়া পেনশন, সরকারি আনুতোষিক তহবিল থেকে করদাতার প্রাপ্ত 2,50,00,000 টাকা পর্যন্ত, পেনশনার সেভিংস সার্টিফিকেট থেকে সুদ হিসেবে গৃহীত কোনো অর্থ বা গৃহীত অর্থের সমষ্টি, যে ক্ষেত্রে সংশ্লিষ্ট আয়কর বর্ষের শেষে উক্ত সার্টিফিকেটের বিনিয়োগ করা অর্থের মোট পুঞ্জীভূত অর্জিত মূল্য প্রকৃত মূল্য।